হবে এবং তার সঠিক জায়গায় পরিবেশকে সুস্থ রাখবো। অসুস্থ পরিবেশ আমাদের শরীরকে ক্ষতি করবে।
প্রধান শিক্ষিকা মহাশয়া, সঙ্গে রয়েছেন অধ্যাপক মহাশয় এবং অন্যান্য সচেতন কর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ী সমস্ত মানুষ। হালি শহরের অধিবাসী বৃন্দদের কাছে আমাদের হাত জোর করে আবেদন, আপনারা পরিবেশের সচেতনতায় আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হবেন। পরিবেশ সচেতনতা বাড়ানোর বিশেষ প্রয়োজন রয়েছে। বাড়ছে দূষণ, নানান ধরনের দূষণে অসুস্থ হচ্ছে মানুষ, অসুস্থ হচ্ছে পরিবেশ। সাধারণ মানুষ হিসেবে আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে তাই দিয়ে আমাদের পরিবেশকে সুন্দর করতে হবে। আমরা এই দূষণের মধ্যে প্রত্যেক দিন নিঃশ্বাস নিচ্ছি, দূষিত হচ্ছি, আমাদের প্রত্যেকের অসুস্থতাও বাড়ছে। তাই মৃত্যুর দিকেও মানব জাতি ক্রমশ এগিয়ে চলেছে। তাই মৃত্যু থেকে বাঁচতে, দূষণ থেকে বাঁচতে পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। আমাদের এই মহৎ কার্যে আমাদের পাশে রয়েছেন প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, তারা আমাদের সঙ্গে সকল শিক্ষিকা, সকল সদস্যরা এক হয়ে 23শে জুলাই 2024 আমাদের হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে 75তম বছর চলছে। এই 75তম বছরে আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত। উনি যে প্রজেক্টটা আমাদের স্কুলে বাস্তবায়িত করার চেষ্টা করছেন সেটা হচ্ছে ক্যাচ দেম ইয়াং ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেটা বিষয় যে আজকে যারা আমাদের স্কুলের ছাত্রীরা, যে আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা যারা আজকের শিশু, তারা কিন্তু আমাদের সমাজের ভবিষ্যতের একজন দায়িত্বশীল নাগরিক। তাদের যদি আমরা পরিবেশ সচেতনতার ব্যাপারে কতগুলো ডিসিপ্লিন পদ্ধতি শেখাতে পারি, তাদের ছোটবেলা থেকেই তাদের রক্তে যদি আমরা এই নিয়মাবলীগুলো, পরিবেশকে কি করে সুস্থ রাখবো, বাঁচাবো এবং নিজেদের হাইজিন এবং হেলথটাকে আমরা সুন্দর রাখবো, সেটা যদি ছোটবেলা থেকেই আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে। তা প্রফেসর সাধন কুমার ঘোষ উনি যেটা আমাদের বলছেন যে 3 রকমের ডাস্টবিনের ব্যবহার উনি আমাদের শেখাচ্ছেন। 3 বিন ইউসেজ। একটা হচ্ছে সবুজ রঙের ডাস্টবিন, যেটাতে উনি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো, সেটাকে সেগ্রিগেট করতে বলছেন। নীল রঙের ডাস্টবিনে আমাদের বাকি যে ছেঁড়া কাপড়, আরও যে সমস্ত বায়োডিগ্রেডেবল ওয়েস্টগুলো রয়েছে সেগুলো রাখতে বলছেন। আর লাল ডাস্টবিনের মধ্যে ই ওয়েস্ট, ব্যাটারির টুকরো, স্টিলের টুকরো ইত্যাদি উনি আমাদের রাখতে বলছেন। আর একটা যেটা করবেন, এই যে ওয়েস্টগুলো, এই ওয়েস্টটাকে ম্যানেজ করতে হবে। কীভাবে আমরা ম্যানেজ করব? উনি যেটা বলছেন যে আমাদের মেয়েদের যদি আমরা এনকারেজ করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি যে এই ওয়েস্টগুলোকে তারা রিসাইকেল করবে, এই ওয়েস্টগুলো দিয়ে তারা কিছু জিনিস বানাবে যেটা রিসাইকেল হবে, এটা এক্সিবিশন করা হবে এবং সেই এক্সিবিশনে যে জিনিসগুলো ভালো লাগবে সেই জিনিসগুলো বাকি দর্শকরা কিনবে। তাতে কি হবে? এটা সার্কুলার ইকোনমি হবে। মেয়েরা যাতে ওয়েস্টটাকে যেখানে সেখানে ফেলে না দেয়, সেই ওয়েস্টটাকে যাতে কাজে লাগায়, রিসাইকেল করে, ম্যানেজ করে, এই বিষয়তে মেয়েরা শিখবে এবং এনকারেজ হবে। আর বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রফেসর ঘোষ আজকে আমাদের 2টো মেহগনি গাছ লাগাবে এবং গাছই যে আমাদের একমাত্র এখন বন্ধু। আমাদের যে দিনে দিনে যে বিভিন্ন রকম মেশিনের ব্যবহার আমরা করছি, এসি, রেফ্রিজারেটর, কুলার, এতে হচ্ছে কি আমাদের পৃথিবী আরো গরম হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রা বাড়ছে, বরফ ক্রমশ গলছে, ফলে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হয়তো এমন কোনো দিন না আসে যে আমাদের আগাম 50-60 বছরে আমাদের নিকটবর্তী এলাকাগুলো ডুবে না যায়, কারণ ক্রমশ গঙ্গোত্রী, যমুনোত্রী হিমবাহ থেকে বরফগুলো কিন্তু ক্রমশ গলছে, জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। তাই এই একমাত্র গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচাতে পারে কিন্তু আমাদের গাছ। একটি গাছ একটি প্রাণ। সেই গাছ লাগানোর ব্যাপারে আমাদের প্রফেসর ঘোষ আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে মেয়েদের মধ্যে আনন্দ এবং সচেতনতা আজকে বিশেষ করে জাগিয়ে তুললেন। এবং শুধু তাই নয়, আজকে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা এই ডাস্টবিনে সঠিক বিষয়টা, সঠিক ওয়েস্ট আমরা সঠিক ডাস্টবিনে ব্যবহার করব,
লাল, নীল, সবুজ, এই 3 রকমের ডাস্টবিন আমরা সঠিকভাবে ব্যবহার করব, গাছ লাগাবো, পরিবেশকে বাঁচাবো, বিদ্যালয়ের প্রাঙ্গণ, নিজেদের বাড়ি, নিজেদের এলাকা। আজকে যেমন আমরা আমাদের হালিশহর বালিকা বিদ্যালয়ের যে নাইবারিং এলাকা, যে হালিশহরের যে নাইবারিং যে এলাকাগুলো, স্কুলের সন্নিহিত যে নিকটবর্তী এলাকাতে আমরা একটা র্যালি আজকে বার করেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের স্কুল যে নিকটবর্তী পার্শ্ববর্তী যে এলাকা, হালিশহরের যে এলাকা, সেই এলাকার অধিবাসীদের এবং আমাদের অভিভাবিকাদের এই পরিবেশ সচেতনতার ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যে আমরা বেশি করে গাছ লাগাবো, সঠিকভাবে ডাস্টবিনের ব্যবহার করব এবং ওয়েস্টটাকে ঠিকভাবে ম্যানেজ করব। এই ওয়েস্ট ম্যানেজের মধ্য দিয়ে আমরা মেয়েদের উদ্বুদ্ধ করব সার্কুলার ইকোনমিতে, এবং যাতে তাহারা সঠিকভাবে পরিবেশকে বাঁচাতে ব্রতী হয়। আমরা কিন্তু আজকে ওট টেকিং করেছি, ওট টেকিং প্রোগ্রামও করেছি। যেমন আমরা এখন মেয়েরা বলছে, স্লোগান দিচ্ছে, গাছ লাগাই প্রাণ বাঁচাই। সুতরাং আজকে শিশু ভবিষ্যতের সমাজের ভবিষ্যৎ। তাই এই জন্য আমরা আমাদের হালিশহর বালিকা বিদ্যালয় আমাদের এই 75 বছরে এই অনুষ্ঠানটাকে করতে পেরে, এবং যার পেছনে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের সমস্ত শিক্ষিকারা, আমাদের প্রিয় ছাত্রীরা এবং আমার হালিশহর মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন, আমাদের বিদ্যালয়ে যে ওয়ার্ডে অবস্থিত সেখানকার কাউন্সিলর মশাই, আমাদের যারা সমস্ত গুণীজনরা রয়েছে তারা সবাই, এবং আমাদের থানা, হালিশহর থানার যে প্রশাসন সবাই আমাদের, এবং আমাদের এসআই অফিস, আমাদের বিভিন্ন যে হালিশহর মিউনিসিপ্যালিটি বিভিন্ন যে ডিপার্টমেন্ট আমাদের খুবভাবে এগিয়ে এসেছেন আমাদের এই প্রোগ্রামটাকে যাতে সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি সেই দিকে। আমি বিশেষভাবে এখানে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সাধন কুমার ঘোষকে, আমাদের স্কুল ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট ডক্টর হিমানীশ ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান হালিশহর মিউনিসিপ্যালিটি, আমাদের শুভঙ্কর ঘোষ, চেয়ারম্যান হালিশহর মিউনিসিপ্যালিটি, আমাদের যারা গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ রয়েছে মিস্টার অসিতাভ সাহা, মিসেস চম্পা পাল, আর হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা এবং সর্বোপরি সমস্ত ছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এত সুন্দর পরিবেশের ওপর এত সুন্দর একটা প্রোগ্রাম এবং আজকে 23শে জুলাই 2024 নামানোর জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের একটাই কথা, আমরা যেন আমাদের যে অঙ্গীকার আমরা রেখেছি আজকে 23শে জুলাই 2024, এই অঙ্গীকারটা আমরা আমাদের ছাত্রীদের নিয়ে, শিক্ষিকাদের নিয়ে, চারিপাশের মানুষদের নিয়ে আমরা যেন এই সারা বছর ধরে আমরা যেন এই অঙ্গীকারটা পালন করতে পারি, অঙ্গীকারটা যেন রাখতে পারি, এটাই আমাদের একমাত্র প্রচেষ্টা। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দারুণ খুশি যে প্রায় 500-র বেশি ছাত্রছাত্রী, 500 কি 700-র বেশি ছাত্রছাত্রী এই অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় হালিশহরে তারা র্যালিতে হাঁটছে এবং আমরাও তাদের সঙ্গে হাঁটছি। এটা খুবই গর্বের বিষয় যে এতগুলো ছাত্রী, এত সংখ্যক ছাত্রী ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট এবং সার্কুলার ইকোনমি যাতে স্কুলে ভালোভাবে হয় তার জন্যে রাস্তায় হাঁটছেন। এবং এই হাঁটাটা যে শুধু তাদের হাঁটার ওদের মধ্যে তা নয়, এই হাঁটাটা হলো এই র্যালিতে এমন একটা ভাইব্রেশন সমস্ত শহরের মধ্যে, এই শহরের মধ্যে এমন একটা ভাইব্রেশন তৈরি করা হচ্ছে যাতে কমিউনিটির মধ্যে একটা বিরাট অ্যাওয়ারনেস জাগরিত হয়। এবং দেখছেন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান আলো রিফ্লেক্টেড হয়ে সমস্ত শহরে পৌঁছে যাবে, কমিউনিটির কাছে পৌঁছে যাবে, এবং এটাই আমরা চাই। আমাদের অবজেক্টিভ হলো যে হালিশহরের এই যে স্কুলে আজকে এই প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের মাধ্যমে সারা হালিশহরে যাতে একটা ভাইব্রেশন তৈরি হয়, সারা শহরে যাতে একটা ভাইব্রেশন তৈরি হয় যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এমন একটা অ্যাসপেক্ট, সকলের রেসপন্সিবিলিটি থাকা উচিত ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে। ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে ঠিকভাবে হয়, মেনলি ওয়েস্ট সেগ্রিগেশন, ওয়েস্ট রিডিউস করতে হবে, ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, এবং এই যে ওয়েস্ট আমরা জেনারেট করছি সেটা ফেলে না দিয়ে ধ্বংসস্তূপে পরিণত না করে আমরা নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করব এবং সেই প্রোডাক্ট থেকে বিজনেস হবে। আমাদের ছাত্রছাত্রীরা সেই বিজনেসে উদ্বুদ্ধ হয়ে
তাদের জীবিকা নির্বাহের পথ বেছে নেবে এই রিসাইক্লিং বিজনেস। চলো চলো চলো। এই রিসাইক্লিং বিজনেস যাতে সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, আমাদের অবজেক্টিভ হলো বিজনেস অ্যাকুমেন তৈরি করা স্টুডেন্টদের মধ্যে, টিচারদের মধ্যে, এবং সেটা আমরা আজকে কিছুক্ষণ পরেই দেখতে পারবো। এবং আমরা অভিভূত যে অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে এত সংখ্যক বালিকা, এত সংখ্যক ছাত্রী আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করছে। তারা এই রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে তারা এতক্ষণ ধরে হাঁটছে এবং তারপরেই তারা বিন কালচারে অ্যাডাপ্টেড হবে। এটা অভাবনীয় এবং আমি আশা করব যে এই হালি শহরের মধ্যে, এই শহরে একটা বিরাট অনুরণন সৃষ্টি হবে, একটা বিরাট ভাইব্রেশন সৃষ্টি হবে, যার ফলে ওয়েস্ট ম্যানেজমেন্ট আরও অনেক শক্তিশালী হবে এই স্কুলে। অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা র্যালি বের করেছি, যার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সচেতনতা। এবং আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে যে স্যার কাজ করছেন তাকে তার সঙ্গে আমরা কিছুটা কাজ করার চেষ্টা করছি। মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যাতে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি, এবং প্লাস্টিকের যে রিইউজ বা তাকে যাতে আমরা পুনরায় ব্যবহার করে সেটা আমরা পরিবেশের পক্ষে যে দূষণ ঘটাচ্ছে সেই দূষণটা থেকে রক্ষা করতে পারি, সেইটার ব্যবস্থাই আমরা করার চেষ্টা করছি। আমরা আজকে স্কুলে 3টে বিনের উদ্বোধন করেছি, যে উদ্বোধনের মাধ্যমে আমরা বিভিন্ন প্লাস্টিক বা অন্যান্য ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে সেগ্রিগেট করে তাকে ইউজ করতে পারি এবং সেখান থেকে বিভিন্নভাবে আমরা পরিবেশের দূষণটাকে কমাতে পারি। এতে স্কুলে যেটা লাভ হবে যে আমরা 3 ভাবে উপকৃত হব। এক, স্কুলে দূষণটা কমবে, যেখানে সেখানে প্লাস্টিকটা পড়ে থাকে সেটা দেখতেও খারাপ লাগে এবং পরিবেশের জন্যও খারাপ, সেটা কমবে। দ্বিতীয়ত, যেগুলো পচনশীল সেগুলোকে আমরা ব্যবহার করে সেগুলো আমাদের যে গাছ লাগাচ্ছি সেখানে সার হিসাবে আমরা ব্যবহার করছি, সেটা আমাদের কিছুটা খরচাও কমবে। আর তাছাড়া তৃতীয়ত হচ্ছে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ব্যবহার বিক্রি করে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাবো এবং স্টুডেন্টদের মধ্যে কিছুটা সচেতনতা বাড়বে, যারা পরবর্তী ক্ষেত্রে তাদের পরবর্তী জীবনে এবং পরবর্তী পরিবেশের মধ্যে এটাকে যদি ছড়িয়ে দিতে পারে তাহলে তাদের উন্নতি এবং পরিবেশের উন্নতি এবং আমাদের সামগ্রিক উন্নতির একটা দিকে আমরা এগোতে পারি।